আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমি সেলিম রেজা আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের যে অসংখ্য বিশ্ববিদ্যালয় রয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলো দেখলাম যে এশিয়া মহাদেশের মধ্যে সেরা 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটিও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় সে 300 মধ্যে নেই। আউট অফ 300 বাইরে রয়েছে। এটি আমাদের জন্য একটি লজ্জাজনক, দুঃখজনক বিষয়। এটি বলতে গেলে আমাদের জন্য একটা কলঙ্ক। তো এহেন অবস্থা আজ থেকে 15-20 বছর আগে কিন্তু ছিল না। র্যাঙ্কিংয়ে থাকতো কিছুটা হলেও, কিন্তু ডে বাই ডে দেখা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা তলানিতে চলে যাচ্ছে। এর পিছনে যে কারণগুলো, এই কারণগুলোর মধ্যে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলীয়করণ এবং রাজনীতির ভিত্তিতে বা দলীয়করণের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া এবং স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, দলপ্রীতি, এসব কারণেই মেধাবীরা এই জায়গায় স্থান পাচ্ছে না। অযোগ্যরা, অথর্বরা এই জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। এক শ্রেণী অথর্ব আর এক শ্রেণী অথর্বকে এখানে টেনে নিয়ে আসতেছে, দিয়ে পুরো জাতিকে পঙ্গু করে দিচ্ছে। তো এহেন অবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদের বাংলাদেশের ভাগ্যাকাশে ঘন কালো অমানিসা অন্ধকারে ছেয়ে যাবে, এটি খুব শিগগির। তো এটি থেকে উত্তরণ হতে হলে বা জাতিকে বা দেশকে বাঁচাতে হলে জাতির যে বিবেকগুলো বিভিন্ন কারণে ঘুমিয়ে রয়েছে, সেই বিবেকগুলোকে জাগ্রত হতে হবে। অর্থাৎ কি হচ্ছে হকগে, আমি আমার মতো থাকি, এই সূত্রে গেলে হবে না, এখান থেকে ফিরে আসতে হবে। দেশের প্রত্যেকটা ভালো মন্দ দেখভাল করার দায়িত্ব এই দেশের প্রতিটা নাগরিকের রয়েছে। প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার এই দেশের নাগরিকের রয়েছে। প্রতিটা বিষয়ে সমালোচনা করার অধিকার এই দেশের নাগরিকের রয়েছে। তো সেই জায়গা থেকে আপনি আমি যদি চুপ থাকি তাহলে কিন্তু অচিরেই দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। বিশেষ করে শিক্ষা ব্যবস্থাটা, একটি জাতির সভ্য এবং একটি জাতি উন্নত হতে গেলে শিক্ষার বিকল্প নাই। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি সভ্য এবং উন্নত। তো আমরা তো মনে মনে চাই উন্নত হতে এবং আমরা তো মনে মনে চাই সভ্য হতে, কিন্তু এই সভ্য এবং উন্নত হতে গেলে যে শিক্ষা ব্যবস্থাটাকে আমাদেরকে স্ট্রং করতে হবে, শিক্ষা ব্যবস্থাটাকে ডে বাই ডে ভালো করতে হবে, উন্নত করতে হবে, এর কোনো বিকল্প নাই। এই জিনিসগুলো আমরা বুঝতেছি সকলেই, কিন্তু এই জিনিসগুলো বোঝার পরেও এই শিক্ষা ব্যবস্থাটা যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এই শিক্ষা ব্যবস্থার এই ধ্বংসপ্রায় শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমরা যদি সোচ্চার না হয়, কথা না বলি, রুখে না দাঁড়াই, তাহলে কিন্তু আমরা কখনো এই উন্নত জাতি এবং উন্নত দেশ আশা করতে পারি না। আশা করি আমার বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথাগুলোর কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্টে জানাবেন। এবং আশা করি কোনো বিষয়ে যদি ভিডিও তৈরি করার প্রয়োজন মনে করেন তাহলে কমেন্টে লিখবেন। আশা করি আমি চেষ্টা করব নতুন নতুন আপনাদের মতামতের ভিত্তিতে ভিডিও তৈরি করার। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।